প্রকৃতির রুদ্ররূপ যখন দরজায় কড়া নাড়ে তখন পূর্বাভাসেই একমাত্র ঢাল, কিন্তু সেই ঢাল যদি নিজেই ভেঙে পড়ে থাকে তখন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের 5টি ডপলার রাডারের সবকটি এখন মেয়াদোত্তীর্ণ বা অচল, অর্থাৎ আকাশপথে ধেয়ে আসা যে কোনো আকস্মিক দুর্যোগের সামনে এই মুহূর্তে দেশের 17.5 কোটি মানুষ সম্পূর্ণ অন্ধ। বাংলাদেশের যে রাডারগুলো নষ্ট, এগুলো তো ঠিক করা উচিত, নাহলে ওইখান থেকে ভুল তথ্য আসতেছে। বলতে গেলে কিছুই কাজ না। কেমন আমরা ঘর থেকে যখন বের হই তখন দেখি যে আসলে 25°C বা বৃষ্টি হবে, কিন্তু কতক্ষণ পরে দেখতেছি কিন্তু আসলে বৃষ্টি হচ্ছে না। উপগ্রহ বা স্যাটেলাইট হয়তো মেঘের ছবি দেয়, কিন্তু রাডারের মতো নিখুঁতভাবে বলতে পারে না ঠিক কত মিনিট পর কোন পাড়ায় কত তীব্রতায় আঘাত হানবে বজ্রঝড় বা টর্নেডো। এতে সবচেয়ে দুশ্চিন্তায় পড়েছেন নদীপথের যাত্রী ও সংশ্লিষ্টরা। অনেকে লঞ্চ দিয়ে যাচ্ছে, মাঝখানে একটা বিপদ হতে পারে, তখন বিপদ সংকেত ওরা পেলো না, তখন লঞ্চের যে মালিক ওরা কি ব্যবস্থা নিবে, বা তখন ডুবে যেতে পারে লঞ্চ। বাংলাদেশে আপনার যে পরিমাণের এই যে নৌ সেক্টর চলতে আছে, তারপরে চলতে আছে, এটা অবশ্যই দরকার, নাহলে তো ভালো করে তথ্য পাওয়া যাবে না। রাডার যদি নষ্ট, তাহলে তো কোনো তথ্যই পাওয়া যাচ্ছে না। এখন যাচ্ছি আমরা আল্লাহর উপরে শিয়া করি। এখন দুর্যোগপূর্ণ আবহাওয়া, অভ্যন্তরীণ নৌপথ অত্যন্ত সেন্সিটিভ একটা ইস্যু, কারণ আবহাওয়ার তথ্যের ভিত্তিতে আমরা কিন্তু আমাদের বিএসএফ এর মাধ্যমে বিভিন্ন লঞ্চে আমরা তথ্য প্রদান করি, তাদেরকে সাবধান করি। আবহাওয়া দপ্তর থেকে যদি সঠিক তথ্য আমরা না পাই, যদি কোনো তথ্যগত ত্রুটি থাকে, অবশ্যই আমাদের এই নিরাপত্তা বিঘ্ন ঘটবে। কোটি কোটি টাকা ব্যয়ে কেনা এই আধুনিক ডপলারগুলো এখন শুধুই বিশাল কিছু লোহার কাঠামো, কখনো সফটওয়্যার জটিলতা, কখনো ভোল্টেজ ওঠানামা, আবার কখনো যন্ত্রাংশের মেয়াদোত্তীর্ণতা। অজুহাতের তালিকাটা বেশ দীর্ঘ। তাদের মতে আবহাওয়ার তথ্য দিতে রাডারের তেমন কোনো ভূমিকা নেই। এই রাডার এই ফোরকাস্টে এতগুলো ফোরকাস্টে কোনো কাজে লাগে না, একটা টুলস শুধু নাওকাস্টে কাজে লাগে। এটা শুধু একটা সিম্পল একটা প্যারামিটার আবহাওয়া ফোরকাস্টে। তবে কবে নাগাদ ঠিক হবে সমস্যা, এই বিষয়ে যেন কথা বলার কেউ নেই আবহাওয়া অফিসের রাডার দেখাশোনা করার বিভাগে। টানা 2 দিন ধরে ধর্ণা দেওয়ার পর পূর্বাভাস বিভাগের এক কর্মকর্তা রাজি হলেন মুখ খুলতে। তার মতে আবহাওয়ার তথ্য দিতে রাডারের তেমন কোনো ভূমিকা নেই। রাডারের লাইফ টাইম আছে, 3টা রাডারের লাইফ টাইম শেষ হওয়ার পর এগুলি প্রক্রিয়া চলতেছে আবার নতুনভাবে চালু করার জন্য। রংপুরের রাডারটা এই কয়েকদিনের মধ্যেই চালু হয়ে যাবে। গাজীপুর রাডারটা 4 তারিখের ঝড়ে বৈদ্যুতিক গোলযোগ দেখা দিয়েছে, ট্রান্সফরমারে বিকল হয়ে যাওয়ার কারণে ট্রান্সফরমারের কাজ চলছে। তবে আগামী 2-3 দিনের মধ্যেই রাডারের আবার উপাত্ত পাওয়া যাবে আশা করা যাচ্ছে। বিমান চলাচলে রাডার একটি এমন অপরিহার্য প্রযুক্তি যা বেতার তরঙ্গ ব্যবহার করে আকাশে উড়োজাহাজের অবস্থান, গতি, উচ্চতা এবং দিক নিখুঁতভাবে নির্ণয় করে। এছাড়াও উড়োজাহাজ ট্র্যাকিং, সংঘর্ষ এড়ানো, আবহাওয়া পর্যবেক্ষণ যেমন ঝোড়ো হাওয়া, বজ্রঝড় বা প্রতিকূল আবহাওয়া শনাক্ত করে বিমানকে নিরাপদ বিকল্প পথ দেখানো ও নিরাপদ অবতরণে সহায়তা করে। তাহলে রাডারের প্রয়োজনটা কি আসলেই নগণ্য? ওরা যখন এই তথ্যটা এই আবহাওয়া রাডার ছাড়াই দিতে পারতেছে, এটা আসলে আবার বলি আবহাওয়া পূর্বাভাস মডেল এটি একটি সম্ভাব্য, এটা কখনো 100% কারেক্ট হবে না। সাধারণত একটা রাডার যে প্রতি 5 মিনিট পর পর একটা করেই চিত্র নেয়, একটা সিগন্যাল পাঠায় দেয়। ওই সিগন্যালটা বৃষ্টিপাতের মধ্যে বাধাপ্রাপ্ত হয়, আবার ফেরত আসে। কোনো যদি কালবৈশাখী ঝড় থেকে শিলাবৃষ্টি হয়, এই তথ্যটা শুধুমাত্র রাডার থেকে পাওয়া যায়। তারা এমন অবস্থা হয়ে গেছে তাদের কিছু লাগে না, কারণ এখানে একটা ব্যাপারটা আছে, তারা যা বলে সেটাই ওরা জানে যে তাদের কোনো দায়বদ্ধতা নাই। এই বিশেষজ্ঞের মতে আধুনিক আবহাওয়ার পূর্বাভাসে নিখুঁত তথ্য পেতে অপরিহার্য রাডার। আকাশের মেঘ হয়তো একসময় কেটে যাবে, কোনো একদিন সচল হবে বিকল হয়ে পড়ে থাকা রাডারও, কিন্তু প্রকৃতির আকস্মিক আঘাতে যে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে তার দায় কে নেবে? ত্রুটিপূর্ণ রাডারের অজুহাতে আমাদের দুর্যোগ মোকাবিলার আসল প্রস্তুতিটাই কি তবে জোড়াতালি রয়ে গেল? রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।